কেমন আছে বন্ধুরা? আজ তোমাদের নতুন গল্প শোনাব। চন্দ্রপুর গ্রামটির সকালটা ছিল অন্য দিনের চেয়ে একেবারেই আলাদা। চারদিক ভরে ছিল হালকা শীতের কুয়াশা, তবে গ্রামের শিশুরা আজ অদ্ভুত এক উত্তেজনায় ভরপুর। কারণ আজ তারা সবাই যাবে শহরের বিখ্যাত চিড়িয়াখানায়। এমন সুযোগ চন্দ্রপুরের ছোট্ট স্কুলের শিক্ষার্থীদের জীবনে আসে না। টুনা টুনিও আজ ভোরবেলা থেকেই ঘুম থেকে উঠে গেছে, যেন ঘুমই তাদের আর ধরছিল না। দুজনে দৌড়ে গিয়ে মাকে বলল, মা, আজ আমাদের স্কুল থেকে চিড়িয়াখানায় নিয়ে যাবে। মা হাসি মুখে তাদের জন্য খাবারের ঝুড়ি গুছিয়ে দিলেন। টুনা দুষ্টু স্বভাবের হলেও আজ সে অদ্ভুতভাবে চুপচাপ। হয়তো ভ্রমণের উত্তেজনাই তাকে স্থির করেছে। আর টুনি সবসময় যেমন শান্ত তেমনই রইল, তবে তার চোখের তারায় যেন লুকিয়েছিল অদ্ভুত আনন্দ। স্কুলের মাঠে সকাল সকাল ছাত্রছাত্রীদের ভিড় জমেছে। হেডস্যার সবার নাম ডাকলেন। বড় একটা বাস আনা হয়েছে, যাতে সবাই মিলে করে শহরে যাবে। গ্রামের শিশুরা বাসে ওঠার আনন্দে হৈ হৈ করে উঠল। টুনা জানালার পাশের সিটে বসে হাত নেড়ে বন্ধুদের ডাকছিল। টুনি এসে তার পাশে বসে পড়ল। বাস ছাড়তেই গ্রামের দৃশ্য একে একে পিছনে পড়ে যেতে লাগল। বাঁশঝাড়, নদী, কাশফুলের মাঠ সব যেন চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠছিল। শহরে প্রবেশ করার পর শিশুদের উত্তেজনা আরও বেড়ে গেল। বড় বড় দালান, ব্যস্ত রাস্তা, রঙিন গাড়ি সবকিছুই যেন তাদের চোখে নতুন। টুনি টুনাকে বলল, দেখেছ শহরটা কত ভিন্ন আমাদের গ্রামের থেকে? টুনা মাথা নেড়ে সম্মতি জানালো, তার চোখে তখন কেবল কৌতূহল। অবশেষে অনেকটা পথ অতিক্রম করার পর তারা পৌঁছালো সেই চিড়িয়াখানার বিশাল ফটকের সামনে। উঁচু লোহার গেট, পাশে বড় পাথরের ফলকে লেখা জাতীয় চিড়িয়াখানা। দেখেই শিশুদের চোখে বিস্ময়। গাইড শিক্ষক সবাইকে একত্র করে ভেতরে নিয়ে গেলেন। ভেতরে প্রবেশ করতেই চারপাশে সবুজ গাছপালা, পাখির ডাক আর দর্শনার্থীদের ভিড়। টুনি অবাক হয়ে বলল, টুনা, দেখো কত মানুষ এসেছে ঘুরতে। টুনা হাসি মুখে উত্তর দিল, আমরা তো আজ বিশেষ মানুষ, কারণ আমরা প্রথমবার এসেছি। চিড়িয়াখানার ভেতরে ঢুকতেই সবচেয়ে আগে দেখা গেল হরিণের দল। খাঁচার ভেতর নয়, বরং খোলা মাঠে ঘাস খাচ্ছিল তারা। তাদের সোনালি শরীর আর মাথার লম্বা শিং শিশুদের বিস্ময়ে ভরিয়ে দিল। টুনি মুগ্ধ হয়ে বলল, এরা যেন গল্পের প্রাণী, কত সুন্দর। টুনা বলল, একটা যদি আমাদের গ্রামের মাঠে দৌড়াতো তাহলে না জানি কি সুন্দর লাগতো। সবাই হেসে উঠল। এরপর তারা গেল পাখিদের সেকশনে। রঙিন টিয়া, ময়ূর, শকুন, কাকাতুয়া সবাই মিলে যেন এক বিশাল গানের আসর বসিয়েছে। ময়ূর তার পালক মেলে নাচছিল। টুনি হাততালি দিয়ে উঠল, আহা, দেখো কত সুন্দর নাচছে। টুনা ফিসফিস করে বলল, আমিও যদি ওর মতো নাচতে পারতাম। টুনি হেসে বলল, তাহলে তুমি হতে টুনা ময়ূর। ভেতরে ভেতরে টুনার মন খারাপ হলো, কারণ সে এতদিন শুধু বইতে এসব প্রাণীর ছবি দেখেছে, কিন্তু আজ তার চোখের সামনে জীবন্ত রূপ। সে ভাবতে লাগল, পৃথিবীটা আসলেই কত বড় আর অদ্ভুত। চিড়িয়াখানার ভেতরে হাঁটতে হাঁটতে তারা পৌঁছালো সিংহের খাঁচার সামনে। বিশাল এক বাঘা সিংহ পাথরের ওপর শুয়ে আছে, মাথার চারপাশে সোনালি কেশর। তার গর্জন শুনে অনেক বাচ্চাই ভয় পেয়ে গেল। টুনি টুনার হাত চেপে ধরল। টুনা সাহস দেখিয়ে বলল, ভয় পেও না, খাঁচার ভেতর আছে। কিন্তু তার নিজের বুকও কাঁপছিল। তারপর দেখা হলো বানরের সঙ্গে। বানরগুলো দুষ্টুমি করছিল, দর্শনার্থীদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছিল, কেউ খাবার ছুঁড়ে দিলে লাফিয়ে নিয়ে নিচ্ছিল। টুনা হেসে বলল, এরা তো আমার মতোই দুষ্টু। টুনি বলল, তাহলে তোমাকে খাঁচায় রেখে দিলে ভালো হতো। টুনা মজা পেয়ে হেসে উঠল, আর তার সাথে অন্য বন্ধুরাও হেসে লুটোপুটি খেলল। এভাবেই তাদের চিড়িয়াখানার অভিযাত্রা শুরু হলো। প্রতিটি প্রাণী, প্রতিটি খাঁচা তাদের মনে জমা করছিল নতুন অভিজ্ঞতা, নতুন বিস্ময়। সকাল থেকে দুপুর কেটে যাচ্ছিল খুব দ্রুত। শিশুরা ক্লান্ত হলেও আনন্দে ভরপুর ছিল। চিড়িয়াখানার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে দুপুর গড়িয়ে এলো। হালকা রোদে চারপাশের গাছের ছায়া যেন আরাম দিচ্ছিল। বাচ্চারা কিছুটা ক্লান্ত হলেও চোখে মুখে উচ্ছ্বাস টমেনি। তাদের শিক্ষক সবাইকে নিয়ে এবার হাতিদের খাঁচার দিকে রওনা দিলেন। দূর থেকেই শোনা যাচ্ছিল হাতির গম্ভীর ডাক। কাছে যেতেই দেখা গেল বিশাল এক হাতি সুর উঁচু করে দর্শনার্থীদের দিকে তাকাচ্ছে। তার কালো দেহের ওপর সাদা দাগ আর ছোট ছোট চোখে অদ্ভুত কোমলতা। টুনি মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে আস্তে বলল,
এমন বড় প্রাণী দেখলে ভয় পাওয়ার কথা, কিন্তু আমার একদম ভয় লাগছে না, বরং মনে হচ্ছে খুব শান্ত। টুনা একটু সাহসী ভঙ্গিতে বলল, যদি কাছে যাওয়া যেত, আমি ওর পিঠে উঠে বসতাম। শিক্ষক হেসে বললেন, প্রাণীদের দূর থেকে দেখা ভালো। ওরা আমাদের বন্ধু, তবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়। বাচ্চারা মাথা নেড়ে সম্মতি জানালো। এরপর তারা গেল জিরাফ দেখতে। জিরাফের লম্বা গলা আকাশ ছুঁয়ে ফেলছে যেন। পাতা খেতে খেতে তারা মাথা নামিয়ে বাচ্চাদের দিকে তাকাচ্ছিল। টুনি হাততালি দিয়ে উঠল, আহ, কি লম্বা গলা! টুনা হাসতে হাসতে বলল, যদি ওরা গ্রামে আসতো তাহলে সহজেই আমাদের তালগাছের সব ডাব খেয়ে ফেলত। বাচ্চারা হো হো করে হাসল। চিড়িয়াখানার প্রতিটি কোণে যেন বিস্ময়ের ভাণ্ডার। টুনি বারবার টুনার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল এক খাঁচা থেকে আরেক খাঁচায়। কোথাও ছিল চিতাদাগ, যাদের চোখে অদ্ভুত আগুনের দৃষ্টি। কোথাও ছিল হায়না, যাদের চিৎকার কানে বাজছিল। আবার কোথাও খাঁচায় ঘুমিয়েছিল সাদা বাঘ, যার গায়ের দাগ রোদের আলোয় ঝলমল করছিল। শিশুদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ছিল সাপঘর। ভেতরে ঢুকতেই তারা বিস্ময়ে তাকিয়ে রইল। কাঁচির ভেতর বিশাল পাইথন গুটিয়ে আছে। কেউ ধীরে ধীরে মাথা তুলছে, আবার কেউ জিভ বারবার বের করছে। টুনা একটু ভীতু হয়ে গেলেও সাহস করে বলল, দেখো, কি বিশাল! আমাদের গ্রামের নদীতে যদি এটা থাকত তাহলে কেউ আর গোসল করত না। টুনি তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি দুষ্টুমি করলেও ভয় পেয়ে যাচ্ছ, তাই না? টুনা কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইল। এই সময় শিক্ষক সবাইকে বললেন, প্রাণীদের দেখছ তো? প্রত্যেকেই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা, কিন্তু আমাদের শিখতে হবে সবাই প্রকৃতির অংশ। আমরা মানুষ বলে বড় নই, প্রকৃতিকে সম্মান করতে হবে। শিশুদের মনে এই কথাগুলো গেঁথে গেল। দুপুরের দিকে সবাই নির্দিষ্ট জায়গায় বসে খাবার খেল। মায়ের হাতে বানানো লুচি, আলুর ভাজি, নাড়ু আর শরবত সবাই মিলে ভাগাভাগি করে খেল। খাওয়ার সময়ও বাচ্চারা প্রাণীদের নিয়ে গল্প করতে লাগল। রতন বলল, আমি বড় হয়ে হাতির মতো শক্তিশালী হতে চাই। মিতা বলল, আমি জিরাফের মতো উঁচু হতে চাই। টুনি মৃদু হেসে বলল, আমি চাই ময়ূরের মতো সুন্দর হতে। আর টুনা চেঁচিয়ে বলল, আমি হব সিংহের মতো সাহসী। সবাই হেসে উঠল। খাওয়া শেষ করে তারা আবার বের হলো বাকি অংশ দেখতে। এবার তারা গেল জলজ প্রাণীর ঘরে। সেখানে বিশাল কাঁচের অ্যাকোয়ারিয়ামের ভেতর নানা রঙের মাছ সাঁতার কাটছে। নীল, লাল, সোনালি, ডোরাকাটা সব মিলিয়ে যেন এক রঙিন জগৎ। টুনি বিস্ময়ে চোখ বড় করে বলল, এরা যেন পানির ভেতর উড়ছে। টুনা এক মনে তাকিয়ে রইল আর ভাবতে লাগল, আমরা মানুষ শুধু স্থলেই বাঁচি, কিন্তু এরা পানির ভেতরেই এমন দুনিয়া গড়ে তুলেছে। হঠাৎ টুনার মনে দুষ্টুমি ভর করল। সে ফিসফিস করে টুনিকে বলল, দেখো, আমি যদি এখানে ডুব দিয়ে মাছের সঙ্গে সাঁতার কাটতাম কেমন হতো? টুনি সঙ্গে সঙ্গে বলল, চুপ করো, দুষ্টুমি করো না, কাঁচ ভেঙে গেলে কিন্তু বিপদ হবে। শিক্ষক কাছে এসে বললেন, হ্যাঁ, এই ধরনের জায়গায় দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রাণীদের বিরক্ত করা যাবে না। টুনা মুখ নিচু করে চুপ করে রইল। বিকেলের দিকে তারা গেল পাখিদের উড়ন্ত খাঁচায়। এখানে রঙিন পাখিলা মুক্তভাবে ডানা মেলে উড়ছিল। কেউ গাছে বসে ডাকছিল, কেউ আবার একে অপরের সঙ্গে খেলছিল। টুনি মুগ্ধ হয়ে বলল, এরা তো কত সুন্দর গান গাইছে। টুনা আকাশের দিকে তাকিয়ে ভাবল, যদি আমিও উড়তে পারতাম তাহলে সবার আগে এই খাঁচা ছেড়ে আকাশে চলে যেতাম। সূর্য তখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে। চিড়িয়াখানার ভেতরে আলোর ছায়ার খেলা শুরু হলো। বাচ্চারা সারাদিন ঘুরে ক্লান্ত হলেও আনন্দে ভরপুর। তাদের চোখে মুখে ছিল তৃপ্তির আভা। টুনি টুনাকে বলল, আজকের দিনটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিন। টুনা হেসে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি এত প্রাণী কখনো একসাথে দেখিনি। গাইড শিক্ষক সবাইকে একত্র করে বললেন, আজ তোমরা প্রাণীদের কাছ থেকে অনেক কিছু শিখেছ। মনে রেখো, এরা কেবল আমাদের দেখার জন্য নয়, ওরা আমাদের মতোই বাঁচতে চায়। তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। বাচ্চারা একসাথে বলল, জি স্যার। ফিরতি পথে বাচ্চারা ক্লান্তিতে একে একে ঘুমিয়ে পড়ল বাসের ভেতর। জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়ায় টুনি টুনার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল। টুনা চুপচাপ জানলা দিয়ে আকাশের দিকে তাকাল। তার মনে হচ্ছিল আজকের অভিজ্ঞতা সে কোনো দিন ভুলবে না। চিড়িয়াখানার বিস্তীর্ণ মাঠে তখন বিকেলের মিষ্টি আলো নেমে এসেছে। আকাশের রং যেন ধীরে ধীরে সোনালি থেকে লালচে হচ্ছে।
শিশুরা সারাদিন প্রাণী দেখে আর আনন্দে এতটাই মগ্ন ছিল যে সময় কেটে গেছে টেরই পায়নি। শিক্ষক বললেন, চলো এবার সবাইকে নিয়ে আমরা শেষ অংশটা ঘুরে দেখি, তারপর একসাথে ছবি তুলে আবার বাসে ফিরব। শিশুরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করল। টুনি টুনার হাত ধরে বলল, আজকের দিনটা যেন স্বপ্নের মতো লাগছে, কিন্তু এখনো শেষ হয়নি, তাই না? টুনা হেসে বলল, না, এখনো অনেক কিছু বাকি। শিক্ষকের নেতৃত্বে তারা এবার গেল অদ্ভুত প্রাণীদের ঘরে। এখানে ছিল ক্যাঙ্গারু, উট পাখি আর জেব্রা। জেব্রাদের শরীরের কালো সাদা ডোরা যেন শিল্পীর আঁকা তুলির টান। তারা দল ভেদে হাঁস খাচ্ছিল। টুনি বিস্ময়ে বলল, দেখো কি সুন্দর সাজানো। টুনা হেসে বলল, যদি ওরা আমাদের স্কুলে আসতো তবে সবাই বলতো জেব্রা ভাইরা নতুন ইউনিফর্ম পরে এসেছে। শিশুরা হো হো করে হেসে উঠল। ক্যাঙ্গারুদের খাঁচায় গিয়ে তারা আরও অবাক হল। এক মা ক্যাঙ্গারুর থলেতে ছোট্ট বাচ্চা লুকিয়ে আছে, মাঝে মাঝে মাথা বের করে তাকাচ্ছে। টুনি আনন্দে হাততালি দিয়ে উঠল, কি মিষ্টি। টুনা বলল, আমারও যদি এমন থলে থাকতো তবে সবসময় টফি লুকিয়ে রাখতাম। টুনি হাসতে হাসতে বলল, তুমি তো সত্যিই একেবারে দুষ্টু। এরপর তারা গেল উট পাখির খাঁচায়। বিশাল দেহ আর লম্বা গলার কারণে উট পাখি দেখেই বাচ্চারা মুগ্ধ হয়ে গেল। একজন দৌড়ে এসে কাচের কাছে ঠোকর মারতে লাগল। টুনা একটু পিছিয়ে গিয়ে বলল, ও তো সত্যিই ভয়ঙ্কর দেখতে। টুনি তাকে আশ্বস্ত করে বলল, ভয় পেও না, ওরা শুধু কৌতূহলী। চিড়িয়াখানার প্রতিটি প্রাণীই যেন শিশুদের কল্পনার জগৎকে আরও সমৃদ্ধ করে তুলছিল। টুনা আর টুনি একে অপরের সঙ্গে প্রাণীদের স্বভাব তুলনা করে হাসতে হাসতে এগিয়ে যাচ্ছিল। টুনি বলল, টুনা, তুমি বানরের মতোই চঞ্চল। টুনা রাগের ভান করে বলল, তাহলে তুমি ময়ূরের মতো, সবসময় সাজগোজ করে ঘুরে বেড়াও। দুজনেই হেসে উঠল। কিছু দূরে গিয়ে তারা দেখল কুমিরের ঘর। পানির ভেতর আধ শোয়া কুমির একেবারেই নড়ছে না, মনে হচ্ছিল পাথরের মতো। হঠাৎ করে তার লেজ নড়তেই সবাই চমকে উঠল। টুনি ভয়ে টোনার হাত চেপে ধরল। টোনার সাহসী সুরে বলল, ভয় পেও না, আমি আছি। যদিও তার নিজের বুকও ধকধক করছিল। শিক্ষক বললেন, দেখেছ, প্রাণীদের চুপচাপ দেখাই ভালো। এরা শান্ত হলেও মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এরপর তারা গেল অজগরের খাঁচায়। বিশাল অজগর ঘুমিয়ে আছে, শরীর জড়িয়ে রেখেছে খাঁচার ভেতর কাঠের খুঁটিকে। টুনি মুগ্ধ হয়ে তাকিয়ে বলল, কি বিশাল দেহ। টুনা সাহস করে ফিসফিস করে বলল, যদি এটা জেগে উঠে আমাদের দেখে ফেলতো তবে তো এক লাফে আমাদের গিলে ফেলতো। সবাই চুপ করে গেল, তারপর হেসে উঠল। শিশুরা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছিল, তবে মন ভরে গিয়েছিল। শিক্ষক সবাইকে নিয়ে এবার বিশ্রামের জায়গায় বসলেন। বড় গাছের নিচে বসে সবাই শরবত খেল। টুনি বলল, আজকের দিনটা মনে থাকবে সারা জীবন। টুনা মাথা নেড়ে বলল, হ্যাঁ, তবে আমি শিখেছি প্রাণীদের সঙ্গে মজা করা উচিত নয়, ওদের নিজের মতো থাকতে দিতে হয়। টুনি গর্বিত চোখে ভাইয়ের দিকে তাকালো। শিক্ষক সবাইকে জড়ো করে বললেন, শোনো, তোমরা আজ অনেক প্রাণী দেখেছ, সবাই আলাদা, সবাই গুরুত্বপূর্ণ। মনে রেখো, প্রকৃতিকে ভালোবাসলেই প্রকৃতিও তোমাদের ভালোবাসবে। শিশুদের চোখে তখন অদ্ভুত এক দায়িত্ববোধের ছাপ। সূর্য তখন প্রায় অস্ত যাচ্ছে। শিক্ষক ঘোষণা দিলেন, এবার আমাদের শেষ কাজ, সবাই মিলে একটা গ্রুপ ছবি তোলা। বাচ্চারা আনন্দে দৌড়ে গিয়ে একত্র হলো। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সবাই হাসি মুখে পোজ দিল। ছবির মধ্যে ধরা রইল তাদের সারাদিনের আনন্দ আর বিস্ময়ের স্মৃতি। ছবি তোলার পর তারা আবার বাসের দিকে রওনা দিল। টুনা জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রইল। টুনি ধীরে ধীরে তার কাঁধে মাথা রেখে বলল, আজকের দিনটা যেন সত্যিই এক রূপকথা। টুনা মুচকি হেসে বলল, হ্যাঁ, তবে এটা শুধু রূপকথা নয়, এটা শিক্ষা। বাস ছাড়তেই চারদিকের আলো ধীরে ধীরে ম্লান হয়ে এসছিল। আকাশে তখন সন্ধ্যার নরম আভা ছড়িয়ে পড়েছে। লালচে সূর্য যেন শেষ বিদায় জানাচ্ছে। বাচ্চাদের কোলাহল কিছুটা থেমে গেছে। দিনের ক্লান্তি তাদের চোখে মুখে ফুটে উঠেছে। তবে সেই ক্লান্তির ভেতরেও ছিল আনন্দের ঝিলিক। টুনি জানালার বাইরে তাকিয়ে মৃদুস্বরে বলল, টুনা, আমরা আজ কত কিছু দেখলাম, কত কিছু শিখলাম। মনে হচ্ছে পুরো পৃথিবীটা নতুন করে চিনতে পারলাম। টুনা একটু চুপ করে থেকে উত্তর দিল, হ্যাঁ, সত্যি তাই।
এতদিন ভাবতাম আমি শুধু গ্রামের মাঠে খেললেই সবকিছু জেনে ফেলেছি, কিন্তু আজ বুঝলাম পৃথিবী কত বড়, কত রহস্যময়। বাস চলতে থাকলো গ্রামের পথ ধরে। শহরের আলো ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছিল। সামনে আসছিল ফাঁকা মাঠ, বাঁশঝাড়, কাশবন আর নদীর ধারে কুয়াশা। বাচ্চারা একে একে ঘুমিয়ে পড়ছিল, শুধু টুনা আর টুনি জেগেছিল। টুনি হঠাৎ বলল, জানো টুনা, আমার মনে হচ্ছে এই প্রাণীগুলোও হয়তো আমাদের মতোই গল্প করে, শুধু আমরা বুঝতে পারি না। টুনা মৃদু হেসে বলল, হতে পারে, হয়তো সিংহ তার বাচ্চাদের সাহস শেখায়, হাতি তাদের পরিবারকে একসাথে রাখে, আবার ময়ূর তার সৌন্দর্যে সবার মন ভরায়। প্রাণীদেরও হয়তো তাদের নিজস্ব স্কুল আছে, যেখানে তারা শেখে কিভাবে টিকে থাকতে হয়। টুনি বিস্মিত চোখে ভাইয়ের দিকে তাকালো। সে বলল, তুমি আজ অনেক বড় বড় কথা বলছো। টুনা মাথা নিচু করে ফিসফিস করে বলল, হয়তো সিংহর সামনে দাঁড়িয়ে আমি সত্যিই কিছু শিখেছি। ভয় না পেয়ে, সাহসী হয়ে, কিন্তু দায়িত্ব নিয়ে বাঁচতে হয়। বাস থামল এক চায়ের দোকানের সামনে। শিক্ষক সবাইকে বললেন একটু নামতে, পা মেলাতে। সবাই নেমে গরম চা আর বিস্কুট খেল। টুনি মায়ের দেওয়া ঝুনি থেকে বাকি থাকা নাড়ু বার করে বন্ধুদের দিল। সবাই ভাগাভাগি করে খেয়ে আনন্দ পেল। গ্রামের পথের হাওয়ায় ক্লান্তি কিছুটা দূর হয়ে গেল। পথে ফেরার সময় হঠাৎ আকাশে তারা ভরে গেল। বাসের ভেতরে আলো নিভিয়ে দেওয়া হয়েছিল, তাই জানালা দিয়ে তারার ঝিলিক দেখা যাচ্ছিল স্পষ্ট। টুনি টুনার হাত ধরে বলল, দেখো, আকাশটা যেন চিড়িয়াখানার অ্যাকোয়ারিয়ামের মতো, মাছের বদলে এখানে তারা ভেসে বেড়াচ্ছে। টুনা হেসে উঠল, সত্যি তাই, পৃথিবী আসলেই এক বিশাল চিড়িয়াখানা। অবশেষে বাস চন্দ্রপুরের স্কুলের সামনে এসে দাঁড়াল। বাচ্চাদের মা বাবারা অপেক্ষা করছিলেন। সবাই ছেলেমেয়েদের দেখে আনন্দে ভরে গেলেন। টুনা আর টুনি দৌড়ে গিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। মা দুজনের কপালে চুমু খেয়ে বললেন, কেমন কাটল দিনটা? টুনি উচ্ছ্বাসে বলল, মা, আমরা সিংহ দেখেছি, হাতি দেখেছি, জিরাফ দেখেছি, কত সুন্দর প্রাণী। টুনা গম্ভীর ভঙ্গিতে বলল, মা, আজ আমি শিখেছি প্রাণীদের বিরক্ত করা উচিত নয়, ওদেরও আমাদের মতো পরিবার আছে, ভালোবাসা আছে। মা অবাক হয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। তিনি জানলেন আজকের ভ্রমণ শুধু আনন্দই নয়, শিক্ষারও উৎস হয়ে উঠেছে। বাড়ি ফিরে সবাই রাতের খাবার খেল। টুনি মাকে সারা দিনের গল্প শোনাতে লাগল। টুনা যদিও কম কথা বলছিল, তবে তার চোখে নতুন এক উপলব্ধির আলো ছিল। রাতে আকাশে পূর্ণিমার চাঁদ উঠল। উঠোনে বসে টুনা আর টুনি আকাশের দিকে তাকালো। টুনি বলল, আজকের দিনটা আমি কখনো ভুলব না। টুনা মৃদু কণ্ঠে উত্তর দিল, আমিও না। প্রাণীরা আমাকে শিখিয়েছে প্রকৃতিকে সম্মান করতে। মা এসে দুজনের মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি বললেন, প্রকৃতি আমাদের জীবন, তাকে ভালোবাসতে শেখো। আজ তোমরা যেটা দেখেছ সেটা সারা জীবন মনে রেখো। টুনি হেসে বলল, আমরা রাখব মা। টুনা নীরবে মাথা নেড়ে সম্মতি দিল। রাতের আকাশে তখন অসংখ্য তারা ঝিলমিল করছে। টুনাটুনির চোখে ঘুম নেমে এলো। তারা শুয়ে শুয়ে ভাবল, আজকের দিনটা যেন এক রূপকথার মতো, তবে সেই রূপকথা বাস্তব জীবনে শিক্ষা দিয়ে গেছে। এভাবেই শেষ হল টোনাটুনি আর তাদের বন্ধুদের চিড়িয়াখানার দিন ভ্রমণ। এটা শুধু একদিনের আনন্দ ছিল না, ছিল তাদের বেড়ে ওঠার পথে এক অমূল্য অভিজ্ঞতা। তারা বুঝল, প্রকৃতির প্রতিটি প্রাণী, প্রতিটি গাছ, প্রতিটি নদী ঝর্ণা আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাদের ভালোবাসা, সম্মান আর রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। চিড়িয়াখানার দিনটি তাদের মনে এক নতুন দরজা খুলে দিল, প্রকৃতির বিশালতা আর সৌন্দর্যের দরজা। এখানে গল্প শেষ হল। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের এপিসোডে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।